স্বামীকে না জানিয়ে প্রয়োজনীয় খরচের টাকা নেয়া স্ত্রীর জন্য বৈধ হবে কিনা? স্বামীকে না জানিয়ে স্বামীর অর্থ স্ত্রী যতটুকু তার প্রয়োজন, তার সন্তানের প্রয়োজন, অতটুকু নেওয়া বৈধ। আমরা যে হাদিসখানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে হিন্দা বিনতে আবু উতবা, সুফিয়ান। হিন্দা বিনতে উতবা আবু উতবা। সুফিয়ানের স্ত্রী, জি, আবু সুফিয়ানের স্ত্রী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা, জি। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছেন, হে রাসূল, আমার স্বামী আবু সুফিয়ান বড়ই কৃপণ মানুষ, তিনি কিন্তু কিছুই আমাদের জন্য, আমার সন্তানের জন্য খরচ করেন না, বড়ই কৃপণতা করেন। আমি কি হাল আলাইয়া ফি যালিকা জুনাহ, আমি যদি তার অগোচরে বা তার অজ্ঞাতে, তার অজানায় তার সম্পদ থেকে কিছু আমি নিয়ে নেই, এটা কি আমার উপর কোনো গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খুজি আংতি বানুকি ওয়া বনুকি মা ইয়াকফিকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার এবং তোমার সন্তানের জন্য যা যথেষ্ট তা তুমি গ্রহণ করো মিন মাহলি, তার সম্পদ থেকে, বিল মারুফ, তবে সেটা ন্যায়সঙ্গত। মারুফ শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বুঝিয়ে দিলেন যে তোমার প্রয়োজনের বাহিরে, তোমার সন্তানের প্রয়োজনের বাহিরে স্বামীর অজ্ঞাতে তার সম্পদ নেওয়া তোমার জন্য বৈধ নয়। যতটুকু প্রয়োজন তুমি কেবল ততটুকুই নিতে পারো।